الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। সেজন্য মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব তাজদারে মদিনা দুলালে আমিনা নবীদের সর্দার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ তাসলিমা বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফাজিলাতুল ইলম, উপর উল্লেখিত বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি গত কয়েক জুমা থেকে আলোচনা করছি ফাজিলাতুল কোরআন। কোরআন শিক্ষা অর্জন করলে কি প্রতিদান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করবেন, কোরআন শিক্ষা অর্জন করলে আমাদের সন্তানদের কি প্রতিদান দান করবেন, কোরআন শিক্ষা অর্জন করলে আমাদের পিতা মাতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রতিদান দান করবেন, তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করে চলে আসছি। আজকেও আমাদের উপর উল্লেখিত বিষয় সম্পর্কে আলোচনা, ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, উপর উল্লেখিত বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস তিনার মুখ থেকে পবিত্র বাণী বের হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বাণী হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াজিউল কুরআনু ইয়াওমাল কিয়ামা ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামাতি সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাহুল কারামাতা সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানাতান। রাহু তিরমিজি, হাদিস নম্বর 2915 নম্বর হাদিস। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আবু হুরায়রা কর্তৃক হাদিসখানা বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন যখন হাসরের ময়দানে আসবে,
ফায়াকুলু রাব্বি, তখন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার মহান প্রভু, হাল্লিহি ফাইলবাসু হুল্লাতাল কারামাতি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন যখন ওই কোরআনকে হাশরের ময়দানে নিয়ে আসা হবে, কোরআন আল্লাহকে আরজ করে বলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আপনি এই কোরআন পড়া মানুষটিকে আপনি সেই অলংকারে পরিপূর্ণ করে দাও, অলংকার দ্বারা ভূষিত করেন, অলংকার পরিয়ে দিন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আযম, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু হুল্লাতাল কারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাথার মুকুট পরাবেন, এই মাথার মুকুট পরিয়ে যখন ক্ষান্ত হবে, সারা শরীরে যখন অলংকারে অলংকারিত করা হবে না, পড়ানো হবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পবিত্র কোরআন আবার আরজ করবেন, ইয়া রাব্বি, হে আমার রব, জিদহু, আপনি তাকে আরো বেশি করে অলংকার পরিয়ে দিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, ফাইলবাসু হুল্লাতাল কারামাতি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর ওই সেই কোরআন পড়া মানুষটিকে আরো বেশি করে সে অলংকার ভূষিত করা হবে, অলংকার পরিয়ে দেওয়া হবে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আযম, হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম যে প্রথমবার শুধু সোনার মুকুট দেওয়া হবে, এতে সেই কোরআন ক্ষান্ত হবে না, বরং কোরআন তাকে আবার বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার বলবে, হে আল্লাহ, আপনি তার মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যতগুলো অলংকার রয়েছে, মাথাতে সোনার মুকুট, তারপরে হাতের আঙ্গুলগুলোতে আংটি থাকবে, সোনার আংটি, চাঁদির আংটি থাকবে, রূপার আংটি থাকবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে আপনাদেরকে বলি, ইহকালে পুরুষদের জন্য সোনার আংটি পরা হারাম। ইহকালে পুরুষদের জন্য চাঁদি, রূপা যেগুলো রয়েছে, সে রৌপ্যের আংটি পরা হারাম। এটা হারাম কি জন্য? বিজ্ঞান গবেষণা করে বলেছে, এটা এজন্য যে পুরুষ যদি এই দুনিয়ায় সোনার তৈরি করা প্লেটে যদি খাওয়া পানাহার করে, সোনার তৈরি করা আংটিগুলো যদি ব্যবহার করে, তাহলে পুরুষের যে একটা যৌবন শক্তি, সেই শক্তিটা কমে যায়। এজন্য পুরুষদের জন্য সেই স্বর্ণের অলংকার পরা হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু সত্য কথা এটাই যে ইহকালে সে বান্দার জন্য হারাম হলেও, পুরুষের জন্য হারাম হলেও, হাসরের ময়দানে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে হাসরের ময়দানে তার মাথায় সোনার মুকুট দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুলগুলোতে এবং যেখানে যে অলংকারের দরকার, সেখানে সেই অলংকার দ্বারা সে একটা পুরুষকে কোরআন তিলাওয়াত করা ব্যক্তিটাকে সাজানো হবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার খাবারগুলো ভেজালযুক্ত, দুনিয়ার খাবার ভেজালযুক্ত। এই খাবারগুলো খেলে আজকে দেখেন তেলে কত রকমের ভেজাল দেওয়া হয়, খাবারে বিভিন্ন রকমের ভেজাল যুক্ত দিয়ে ওষুধগুলো তো আজ কাজ করছে না। কিন্তু হাসরের ময়দানে আপনাকে যে মধুগুলো পান করতে দেওয়া হবে, হাসরের ময়দানে যে মদ আপনাকে পান করতে দেওয়া হবে, জান্নাতের মধ্যে যে মধু, মদ এবং শরবত আপনাকে পান করতে দেওয়া হবে, দুধের নহর আপনাকে পান করতে দেওয়া হবে, সেগুলো খেয়ে একজন যুবকের, একজন পুরুষের যৌবন আরো বেশি বাড়তে থাকবে। দুনিয়ার ফলগুলো পরিপক্ক হয় নাই, গাছে পরিপক্ক হয় নাই, তারপরেও পরিপক্ক হওয়ার আগে ফলগুলোকে পেড়ে বিভিন্ন রকমের ফরমালিন জাতীয় ওষুধ মাখিয়ে আজকে বাজারে বিক্রি করা হচ্ছে, হচ্ছে না? সম্মানিত উপস্থিতি মুসলিন আযম, স্বাদ নাই, আমের স্বাদ নাই। সে স্বাদ আজ থেকে 20 বছর আগে আমাদের বাপ দাদারা যে ফলগুলোতে স্বাদ পেয়েছিল, সে স্বাদ পায় না। কেন পায় না? এজন্য পায় না যে বর্তমান সময়ে যারা মানুষ আমরা রয়েছি, ব্যবসায়িক যারা রয়েছেন, এরা বিভিন্ন রকমের ফরমালিন জাতীয় ওষুধ মিশিয়ে দিয়ে ওই ফলগুলোর স্বাদকে কমিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি মুসলিন আযম, কিন্তু হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে একটা ফল খেতে দেওয়া হবে, সেখানে ছোড়া ছোড়া সে কলা থাকবে, সেখানে লেবু, আঙ্গুর, বিভিন্ন রকমের খাবার সে ফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এ ব্যাপারে একাধিক আয়াত দ্বারা প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করেছেন। কিন্তু জান্নাতের মধ্যে যে ফলগুলো দেওয়া হবে, সেখানে দুনিয়ার ৭৭ প্রকারের স্বাদ সে জান্নাতের মধ্যে শুধুমাত্র একটা ফলেরই থাকবে। সুবহানাল্লাহ বললেন না? মাসালাটা, বিষয়টা মনে বুঝতে পারেননি। আঙ্গুর আর বেদানা একরকম ফল, একরকম স্বাদ। কথা বলেন, একরকম স্বাদ নয়। আপেল আর
আর কমলা লেবু একরকম স্বাদ? একরকম স্বাদ নয়। কিন্তু জান্নাতের মধ্যে আপেল নামে আপনাকে যে একটা ফল প্রদান করা হবে, ওই ফলটা একটা ফলের মধ্যে দুনিয়াবি সবকটা ফলের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজম, মনে করবেন একবার খাবো আবার চলে যাবে, শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। হাদিসের মধ্যে এসেছে ওই ফলগুলো যখন আপনি একবার খাবেন, খাওয়ার ইচ্ছা পোষণ করবেন, ফল আপনার কাছে চলে আসবে, গাছ আপনার কাছে চলে আসবে। চলে আসার পরে ওখান থেকে আপনার ইচ্ছা মতো পেট পূরণ করে আপনি ফল খাবেন। খাওয়ার পরে ওই গাছ যখন চলে যাবে, যে ফলটা কমে গেল না, কথা বলেন, যে ফলটা আপনি খেলেন একটা বা দুইটা, ওই গাছটা যখন ওখানে যাবে তখন ওই অপূর্ণ হওয়া যে ফলটা আপনি খেলেন, ওই অপূর্ণ ফলটা, গাছের ডালাটা আবার ফলে পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, তাহলে এই ফলগুলো আপনাদেরকে খেতে দেওয়া হবে। এই ফলগুলো খেলে জান্নাতে যে গাছ দেওয়া হবে, সূরা ওয়াকিয়া ফি যিল্লিম মামদুদ, জান্নাতীদেরকে যে গাছ দেওয়া হবে, মুজাহিদ রাহিমাহুল্লাহ তাফসীর বুখারী শরীফের তাফসীর এক হাদিসের তাফসীর করতে গিয়ে বলেন যে ফি যিল্লিম মামদুদ, জান্নাতের মধ্যে দীর্ঘ ছায়া বিশিষ্ট গাছ থাকবে। সে গাছের লম্বা কত? মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে গাছের লম্বা হচ্ছে একটা দ্রুতগামী ঘোড়া, বর্তমান সময় একটা দ্রুতগামী রকেট। এই দ্রুতগামী রকেট 500 বছর চললে যতদূর যেতে পারবে, একটা গাছের ছায়া হবে অতদূর। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, এই হাদিসের সাথে মিল রেখে আপনাদের যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, জান্নাতের সে ফলগুলো খেলে মানুষের যৌবন বাড়বে না কমবে? কথা বলে, কমবে। দুনিয়ার স্বর্ণ যদি, অলংকার যদি পরিধান করেন, তাহলে একজন পুরুষের যৌবন কমবে। কিন্তু হাসরের ময়দানে সেই স্বর্ণের মুকুট, স্বর্ণের সেই অলংকার পরিধান করার পরেও সে যৌবন কমবে না। কেননা যৌবন বৃদ্ধির যতগুলো খাবার রয়েছে, সমস্ত খাবারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের প্রদান করবেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, তাহলে সেই অলংকার পরিয়ে দেওয়া হবে একজন কোরআন তিলাওয়াত করা ব্যক্তিকে। সে অলংকার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পরিয়ে সুসজ্জিত করা হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে সমস্ত ব্যক্তিরা কোরআন তিলাওয়াত নিজে করেছে এবং অন্যকে শিক্ষা দান করেছে, এ সমস্ত ব্যক্তিদেরকে প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তারপরে সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করবেন, সুম্মা ইয়াকুলু রাব্বি, হে আমার রব, ইরদা, আপনি সন্তুষ্ট হয়ে যান, আনহু, ওই কোরআন তিলাওয়াত করা ব্যক্তির ব্যাপারে আপনি সন্তুষ্ট হয়ে যান। কোরআন তিলাওয়াত করা ব্যক্তির জন্য যদি কোরআন এভাবে সুপারিশ করে, তাহলে সে ব্যক্তির নাজাত পাওয়া সহজ না? কথা বলেন, অবশ্যই সে ব্যক্তির নাজাত পাওয়া সহজ। আল্লাহ রাসূল বলছেন ফায়ারদা আনহু, যখন কোরআন যখন আল্লাহর কাছে আবেদন করবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে তিলাওয়াত করেছে, অতএব তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। ফায়ারদা আনহু, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারদা আনহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন তিলাওয়াত করা ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জজ, যারা বিচারক, দুনিয়াবি যারা বিচারক, সে যদি আপনার পক্ষে থাকে, আপনার হিম্মত বাড়ে না কমে? বাড়ে না? সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, ঘুষ দিয়ে হোক অথবা ভালোভাবে হোক, যেভাবেই হোক না কেন, একজন বিচারক দুনিয়ার দৃষ্টিতে, একজন বিচারক যদি আপনার পক্ষে কথা বলে, আপনার পক্ষে রায় দেয়, তখন আপনার মনটা খুব আনন্দ ভরে যায়, আনন্দিত হয়, এবং সেজন্য আপনি বিভিন্ন রকমের কাজ করে থাকেন। তাহলে দুনিয়ার দৃষ্টিতে যদি বিষয়টা এরকম হয়, তাহলে হাসরের ময়দানে সেদিন কঠিন অবস্থা। আব্বা তার সন্তানদের পরিচয় নিবে না, মাতা তার সন্তানদের পরিচয় নিবে না, এক ভাই আরেক ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। মানুষ সবাই নিজ নিজ ব্যস্ত থাকবে, নিজ নিজ গতি, নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে। এমন সময় কোরআন যদি আপনার পক্ষ হয়ে, দলিল হয়ে আপনার পক্ষে আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি ও বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যাও, তার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এর চেয়ে আনন্দদায়ক কিছু বিষয় আছে? কথা বলেন,
এর চেয়ে আনন্দদায়ক কিছু বিষয় নেই। এজন্য আমি হাদিসের আলোকে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আপনারা আলেম হন, কোরআন শিক্ষা অর্জন করেন। অত বড় আলেম হওয়ার প্রয়োজন নেই, অন্তত আমাদের ধর্মীয় গ্রন্থ যেটা আল কোরআন রয়েছে সেই কোরআনটা অন্তত আপনারা শিক্ষা অর্জন করেন। আপনাদের সন্তানদেরকে শিক্ষা দান করার জন্য, শিক্ষা লাভ করার জন্য অন্তত চেষ্টা করেন। তাও যদি না পারেন, অবস্থার প্রেক্ষাপটে তাও যদি না পারেন, অন্তত যারা কোরআন শিক্ষা লাভ করেছে আর যারা কোরআন শিক্ষা দেয় মানুষদেরকে, তাদের অন্তত সম্মান করেন, তাদের পাশে দাঁড়ান, বিভিন্ন কথা অর্থ বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের পাশে দাঁড়ান। দেখবেন অবশ্যই সে সমস্ত মানুষদের পাশে থাকার কারণে আপনারা সেই সুপারিশের অধিকার হবেন। ওই হাদিসের পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনকে, ওই কোরআন পড়া মানুষটাকে বলা হবে তুমি কোরআন পড়ো, ইরফা, অতঃপর তুমি সিঁড়ি বেয়ে উঠো, তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানাতান, আর প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে মর্যাদা অর্থাৎ এক তলা তাকে দেওয়া হবে, যেটা গত জুমাতে বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, হাদিসটি সহিহ 2915 নম্বর হাদিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে আল্লাহর পরিজন, আল্লাহর পরিবার বুঝেন না? আপনাদের একটা পুরুষ, সে পুরুষের জন্য স্ত্রী দরকার আছে না নাই? কথা বলেন, অবশ্যই দরকার আছে। কত দরকার আছে এটা যৌবনকালে যখন আপনারা ছিলেন সেই সময়ের দিকে লক্ষ্য করিয়েন, তখন বুঝতে পারবেন যে একজন পুরুষের জন্য একজন নারী কতটা, স্ত্রী হিসেবে একজন নারী কতটা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, আজকে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন ওই সমস্ত মানুষদের দিকে দেখেন। আমাদের এক ওস্তাদি বলছিলেন গত কয়েকদিন আগে যে, বেটা তোমরা তো আমাদের ছাত্র, তোমাদের কি বলবো, তো আমার যে ওয়াইফ আমার এখনো যে সেবাটা করে, তো বাড়িতে একদিন বলছি যে আমার পাটা ব্যথা করছে, তো তুমি একটু টিপে দাও। তো পাটা টিপে দেওয়ার আগে আমাকে বলছে যে আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে আছি, অসুস্থতায় ভুগছি। তো এই যে আমার ওস্তাদজিটা কাঁদতে লাগলো, মানে তার মনের ভিতরে এরকম একটা অবস্থা তৈরি হলো যে সেও তো মানুষ, কথা বুঝতে পারছেন? তো মানুষ হিসেবে, একজন সহযোগী হিসেবে একজন নারীকে একজন পুরুষের জন্য এটা অপরিহার্য বিষয় যৌবনকালে এক কাজের জন্য। আর ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অবশ্যই অন্য সেবা যত্ন যাহা কিছু লাগে এ সমস্ত বিষয়ের জন্য সর্বোপরি বলি, শিশুকালে একজন মার জন্য যেমন, একজন সন্তানের জন্য যেমন মা জরুরি, ঠিক তেমনি যৌবনকালে আর বৃদ্ধকালে একজন পুরুষের জন্য জীবন সঙ্গী তার স্ত্রীটা জরুরি। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, তাহলে পুরুষের জন্য ওই পরিবার হিসেবে তার স্ত্রীটা, নারীটা খুব জরুরি। সন্তান কত জরুরি যাদের নাই তারা বুঝবেন। বিদেশ থেকে আসছে, সন্তান হয় না, ডাক্তারের কাছে 50,000 1 লক্ষ টাকা খরচ করছে না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, মনে হচ্ছে যে মাজারে গেলে পাবো, অমুক জায়গায় গেলে পাবো, এজন্য একটা করে গরু পর্যন্ত মাজারে গিয়ে দান করছে সন্তান পাওয়ার জন্য, করছে না এরকম? আপনারা ভাই বুঝবেন না, চাপাইতে তো এগুলো নাই, কিন্তু আপনি সিলেটে যেয়ে দেখেন, বিবাড়িয়াতে যে ঢাকার যে বিভিন্ন অলিগলিতে যেয়ে দেখেন যে তারা সন্তান লাভের জন্য একটা পীরকে কিভাবে তারা গুরুত্ব প্রদান করে। এগুলো সিলেটে এবং চট্টগ্রামে যখন গেছিলাম, মাদ্রাসা যখন পড়তাম, তখন বুঝতাম যে মাইজভান্ডারিতে মাজারে গিয়ে একটা অসহায় সন্তানহীন একটা মানুষ সন্তান পাওয়ার জন্য মাজারে গিয়ে গরু কুরবানি পর্যন্ত তারা দান করে। যদিও করা এগুলো শিরিক, সম্পূর্ণ শিরিক এবং ঈমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এগুলো করা যাবে না। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি একজন পুরুষ তার পরিবারের লোক হিসেবে, ব্যক্তি হিসেবে সন্তানের কি প্রয়োজন এটা সন্তানহীন মানুষই সেটা বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, এই ব্যক্তির জন্য পরিবারের সন্তান ও স্ত্রীদের দরকার। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মানুষদের মধ্যে কিছু মানুষ রয়েছে আল্লাহর পরিবার, ওরা আল্লাহর পরিবার, ওরা আল্লাহর ভালোবাসার পাত্র, ওরা আল্লাহর প্রিয়জন, ওরা আল্লাহর পরিজন। ওই সমস্ত ব্যক্তিরা কারা? যে সমস্ত ব্যক্তিদের ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিজন, আল্লাহর পরিবার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছের মানুষ, ওই সমস্ত মানুষরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাহুম আহলুল কোরআন আহলুল্লাহ, যারা আহলুল কোরআন, যারা কোরআন গবেষণা করে, যারা কোরআন তিলাওয়াত করে, যারা কোরআন শিক্ষা লাভ করে, যারা নিজেরা কোরআন
কোরআন শিক্ষা লাভ করে, সাথে সাথে জাতির ফর্দদেরকে, জাতির ব্যক্তিদেরকে কোরআন শিক্ষা দেয়, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আহলুল্লাহ। এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, এরা হচ্ছে আল্লাহর কাছের মানুষ, এরা হচ্ছে আল্লাহর পরিবার পরিজন, এবং এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বললেন না? কোরআন পড়লে, কোরআনের গুরুত্ব বুঝলে, কোরআন পড়তে শিখলে, শিখতে পারলে তখনই বুঝবেন। কিন্তু কোরআন তো পড়তেই জানছেন না, কোরআন পড়তে আগ্রহ প্রকাশ করছেন না, কোরআন শিখার জন্য আপনারা আলেম ওলামাকে বলছেন না যে হুজুর আমাকে কোরআন শিক্ষা দেন, তাহলে এই গুরুত্বটা বুঝবে যে ভাই, কথা বলেন, এই গুরুত্বটা বুঝবে না। আপনারা মন খারাপ করছেন যে হুজুর একটা বিষয়ে কতবার খুতবা দিছেন, কিন্তু আমি কি একটা হাদিস এক জুম্মায় 2 জুম্মাতে বলেছি কি? কথা বলবেন, বলেছি কি? সম্মানিত উপস্থিতি মুসল্লি নজর, এই হাদিসগুলো তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। কথা বুঝলেন না? মনে হয় আল্লাহ রাসূলের মুখ দিয়ে হাদিসগুলো বের হয় নাই। কথা বলেন, তাহলে সেই সময়ে আল্লাহ রাসূলের মুখ দিয়ে হাদিসগুলো বর্ণনা হয়েছিল। তাহলে আল্লাহ রাসূলের মুখ দিয়ে বর্ণনা হওয়া এই হাদিসগুলো যদি ধৈর্য ধারণ করে যদি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম শুনে, তাহলে আপনারা শুনতে পারবেন না? পার্থক্য শুধু এতটুকুই, ওরা কোরআন যতবার শুনেছে, আল্লাহ রাসূলের পাশে যতবার বসেছে, আল্লাহ রাসূলের মুখরচিত সেই পবিত্র বাণী যতবার শুনেছে, তাদের ঈমান বেড়েছে এবং তারা বেশি উৎফুল্ল আনন্দের সাথে আল্লাহ রাসূলের কাছে বেশি বেশি করে এগুলো শুনেছে। কিন্তু আজকে বর্তমান সময়ে পার্থক্য এতটুকু, আলেম হোক জাহেল হোক, সর্বশ্রেণীর মানুষের অবস্থাটা এমন যে আজকে ঈমানের দুর্বলতা খুবই খুবই কম, মানে ঈমানের দুর্বলতা বেশি, খুবই বেশি, যেটার কারণে একটা হাদিসের গুরুত্ব বুঝার ব্যাপারে আমাদের সে আগ্রহটা নেই। আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন শিক্ষার ব্যাপারে আমাদের যে আগ্রহ, স্পৃহাটা আমাদের জাগা দরকার ছিল, সেই স্পৃহাটা আজকে আমাদের জাগছে না। সেজন্য হুজুর যত ফজিলতের হাদিসগুলো বলছে, আমাদের মনে হচ্ছে সেগুলো আমলের ব্যাপারে আমাদের উৎসাহ হচ্ছে না। এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, হাদিসগুলো বলছি যাতে আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি, আপনাদের ভালোবাসা, আপনাদের ইচ্ছার গতি, এটা যেন 100% যেন বৃদ্ধি পায় এবং শিক্ষা অর্জন করার ব্যাপারে যেন আপনাদের আগ্রহটা বাড়ে। সেজন্যই মূলত আমি আপনাদেরকে এই হাদিসগুলো শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের কর্তৃক বর্ণিত, তিনি বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, ক্বাল আল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশকারী, এটা এমন সুপারিশকারী, মুশাফফাউন মানে এটা অবশ্যই তার সুপারিশ কবুল করা হবে। এর আগের হাদিসে বলেছিলাম দুইটা এমন জিনিস রয়েছে যেগুলো আল্লাহর দরবারে ওরা এমন ভাবে আল্লাহর দরবারে সুপারিশ করবে, পক্ষে কথা বলবে, যেই বিষয়ে সুপারিশ করবে সেই বিষয়টা আদায় করেই ছাড়বে। এই হলো কোরআন। তাহলে কোরআন শিক্ষা অর্জন করলে কোরআন আপনার পক্ষে এমন ভাবে সুপারিশ করবে যে সুপারিশটা অবশ্যই কবুল করা হবে। ওয়া মাহিরুন মুসাদ্দাকুন, আর সে হবে বিতর্ককারী, সত্যের পক্ষে বিতর্ককারী। ভালো করে বুঝবেন, দুনিয়ার উকিল জজ যেগুলো আছে, আপনি প্রধান বিচারকের কাছে নিয়ে গেছেন, আপনার পক্ষে বিপক্ষে দুইটাই পক্ষ মনে করেন এখন ওখানে কোর্টগার্ডে দাঁড়িয়েছে। যদি আপনার পক্ষের উকিল, তার কাছে স্পেশাল দলিল থাকে, মাটি নিয়ে হোক অথবা যে কোনো ঝগড়া নিয়ে হোক, যদি স্পেশাল দলিল থাকে, আর সেই দলিলের ভিত্তিতে উকিল এমনভাবে লড়ছে যেভাবে লড়ার দ্বারা সত্যের পক্ষে, মানে যেহেতু দলিল আছে এজন্য সত্যের পক্ষে এমনভাবে লড়ছে যে জজ, যে বিচারক রয়েছে, তার মনকে আকৃষ্ট করে আপনার পক্ষে সমাধান রায় বের করে নিয়ে এসছে, তাহলে খুব খুশি হবেন না? কথা বলেন, দোকানের মিষ্টি থাকবে জি ভাই। 2024 সালে যখন প্রধানমন্ত্রী চলে যায়, প্রধানমন্ত্রী সাহেবা হাসিনা যখন পালিয়ে যায়, 17 বছর ধরে নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া, নিষ্পেষিত হওয়া সেই সাধারণ মানুষরা আন্দোলন করলো, আর ওই সমস্ত বিষয়গুলো তারা জুলুমের শিকার হয়েছিল, সেজন্য বাস্তবতার স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তারা মাঠে নেমেছিল। এমনভাবে তারা মাঠে নেমেছিল যেটার দ্বারা আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সাহেবাকে পালাতে বাধ্য হয়েছিল, হয় নাই? কথা বলেন, সম্মানিত উপস্থিত, পালাতে বাধ্য হয়েছিল। সেই পালাতে বাধ্য মানে সত্যের রায় অনুযায়ী, সত্যের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী সাহেবাকে যখন তাড়াতে পারলো, তখন মিষ্টি ছিল দোকানে, কালুর দোকানে খোঁজ নিয়েছিলেন কি?
আমি আসছিলাম কিন্তু কালুর দোকানে, বুঝতে পারছেন, মরহুম কালু যে দোকানদার, মিষ্টির দোকানদার যেটা মারা গেছেন, আল্লাহ ওনাকে ভালো করুক, তেনাকে জান্নাত দান করুক বলে দোয়া করি তার পক্ষে। তাহলে সেই দোকানে এসে মিষ্টি ছিল না ভাই, প্রত্যেক মোড়ে মোড়ে খোঁজ নেওয়া হয়েছিল, মিষ্টি ছিল না। এমন অবস্থা হয়েছিল 1 কেজির দাম 300 টাকা, 3000 পর্যন্ত বিক্রি হয়েছিল। তাহলে 200 টাকা 300 টাকা কেজির মিষ্টি 3000 টাকা কেজি হয়েছিল। এটা কিসের কারণে হয়েছিল? আনন্দ না, একটা সত্যের পক্ষে নেমেছিলেন, আর নামাটার কারণে সেটাতে আপনি উন্নতি হতে পেরেছিলেন। সেজন্য আপনি 300 টাকা কেজির মিষ্টি 3000 টাকা দিয়ে কিনে আপনি দোকানকে উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে দেখেন হাসরের ময়দানে সেদিন এত হাসি না, কি স্বৈরাচার ভাই, এর থেকে মারাত্মক মারাত্মক স্বৈরাচাররা সেদিনকার এমন অবস্থা হবে, তাদের পিছন তাকার কোনো সুযোগ থাকবে না, সামনে তাকার কোনো সুযোগ থাকবে না, উপরে থাকার কোনো সুযোগ থাকবে না। অন্ধকারচ্ছন্ন, সে মাথা পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে। সন্তান পিতার জন্য আসবে না, স্ত্রী স্বামীর জন্য আসবে না, স্বামী সন্তানের জন্য, স্বামী স্ত্রীর জন্য আসবে না। এমন একটা কহিলত এবং সে ভয়ঙ্কর অবস্থা যখন আসবে, সে অন্ধকারচ্ছন্ন সময় সত্যের অবস্থা নিয়ে, সত্যের পথ নিয়ে আপনার পক্ষে যখন কোরআন তিলাওয়াত করি, মানুষের পক্ষে যখন এই কোরআন সাক্ষ্য দিবে, সে সময় কোরআন যখন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, তখন ভাই এটা অবশ্যই কবুল হবে। তখন কেমন আনন্দ লাগবে, কথা বলেন? আনন্দ অনেক লাগবে না? এমন আনন্দ লাগবে, দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমপারার সূরার মধ্যে বলছে দাহিকাতুম মুস্তাবশিরা। সেদিন এমন আনন্দ হবে, দাহিকা ইয়াদহাকু মানে হাসা, দাহিকা ইয়াদহাকু মানে হাসা, কাহকা মানে জোরে করে হট্টগোল করে হাসা, আর দাহিকা মানে সাধারণ হাসা, আর তাবাসসুম মানে হলো মুচকি হাসা। তো বলছে দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন মানুষ আনন্দে হাসবে, তাদের দাঁতগুলো চলচল করে দেখা যাবে। কথা বুঝতে পারছেন? মুস্তাবশিরা, মুস্তাবশিরা মানে বাসার শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ। মানে এই সুসংবাদ পেয়ে, জান্নাতের সুসংবাদ পেয়ে, ডান হাতে আমলনামা আর বাম হাতে চিরস্থায়ী জান্নাতে অবস্থান করবে, এরকম আকামা যখন তারা পেয়ে যাবে, নিশ্চিত সার্টিফিকেট যখন তারা পেয়ে যাবে, ওই সমস্ত মানুষদের মুখে এমন হাসি ফুটবে, সুসংবাদ প্রদানের সে সুসংবাদী হাসি তাদের মুখ থেকে প্রকাশ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন শিক্ষা করবেন তো? কথা বলেন? হ্যাঁ, অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে ভাই, এটার বিকল্প নেই। কোরআন শিক্ষার বিকল্প নেই। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু। আপনি কোরআন নামাজ কোথা থেকে শিখবেন? কোরআন থেকে। কোরআনে যদি আইন না থাকে, কোরআনে যদি বিধান না থাকে, তাহলে নামাজ পড়তে আসতেন? কথা বলেন? নামাজ পড়তে আসতেন না। সিয়াম রাখার কথা, রোজা রাখার কথা যদি কোরআনে না থাকতো, আপনি কি রমজান মাসে সিয়াম পালন করতেন? তাহলে করতেন না। আরে ভাই, সমস্ত কিছু আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, আপনার সমস্ত কিছু যখন এই কোরআন বলছে, তাহলে এই কোরআনই যখন আমাদের সংবিধান, এই কোরআনই যখন আমাদের মূল গাইডলাইন, এই কোরআনই যখন আমাদের ধর্মের মূল তন্ত্র, তাহলে কোরআন শিক্ষার বিকল্প কিছু আছে? কথা বলেন? কোরআন শিক্ষার বিকল্প কিছু নেই। এজন্য অবশ্যই আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, উক্ত হাদিসের পরে অংশে আল্লাহ রাসূল বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনটাকে যে সামনে রাখবে, সামনে রাখা, পিছনে রাখা তার মানে এটা নয় যে আপনি বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে যেদিকে আপনি মুখ করে শুবেন, অথবা যেদিকে মুখ করে আপনি ঘরে ঢুকবেন, সেদিকে এভাবে করে ট্যাঙ্কের উপরে, বাক্সের উপরে কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন, যাতে সব সামনাসামনি দেখা যায়। এটার নাম সামনে রাখা নয়। অথবা পিছনে রাখার মানে যে আপনি দরজা দিয়ে বের হবেন, তখন দরজা দিকে মুখ করবেন, আর কোরআনটা আপনার পিছনে হয়ে যাবে। সেজন্য ওইদিকে না করে ওইদিকে পিঠ করে বের হওয়াটা, এটার নাম পিছনে রাখা নয়। কাকে বলে পিছনে রাখা? কাদাহু। কাদা শব্দের অর্থ হচ্ছে পরিচালিত হওয়া। পরিচালিত হওয়া, পরিচালিত মানে কি? একটা আইন আপনি করলেন, উক্ত আইনটার নীতিরীতিতে আপনি পরিচালিত হচ্ছেন, আপনি নিজেকে পরিচালনা করছেন। তাহলে একজন রাজনীতিবিদ রাজনীতি করার ক্ষেত্রে কোরআনকে সামনে রেখে, কোরআন যেভাবে রাজনীতি করতে বলছে সেভাবে রাজনীতি করছেন। একজন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাকে কোরআন যেভাবে পরিচালিত হওয়ার কথা বলছে সেভাবে পরিচালিত হচ্ছে। একজন ইমাম সাহেব যেভাবে খুতবা প্রদান করার কথা বলছেন, যেভাবে ওয়াজ নসিহত করার কথা বলছেন, যেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাতির কাছে
প্রচার করে দেওয়ার কথা বলছে, সেভাবে হুবহু পৌঁছে দেওয়া একজন মসজিদের কমিটি সহ বিভিন্ন কাজে বিভিন্ন জন যে যে কাজে নিয়োজিত, সে উক্ত কাজে কোরআন যেভাবে তাকে পরিচালিত হওয়ার কথা বলছে সেভাবে পরিচালিত হওয়ার নামই হচ্ছে কোরআনকে সামনে রাখা। যদি এরকমটা রাখে তাহলে কোরআন বলছে কাদাহু ইলাল জান্নাহ, তাকে কোথায় নিয়ে যাবে? তাকে জান্নাতে নিয়ে যাবে, তাকে জান্নাতে পরিচালিত করবে। তাহলে পরকালে জান্নাত পাওয়া, এটা জান্নাত পাওয়ার জন্য উল্লেখযোগ্য শর্ত হচ্ছে ইহকালে কোরআন শিক্ষা অর্জন করা, আর উক্ত কোরআন অনুযায়ী আমাদের পার্লামেন্ট, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবনকে পরিচালিত করা। তখনই হবে এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর বস্তু। ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, পক্ষান্তরে কোনো মানুষ যদি কোরআনকে পিছনে রাখে, অর্থাৎ পার্লামেন্ট, রাজনীতি, অর্থনীতি, পেটনীতি যতগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্গনের কোনো একটা বিষয়ে যদি কোরআনকে পিছনে রেখে দেয়, কোরআনের আইনকে পিছনে রেখে দেয়, কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা না করে, তাহলে এই কোরআন বলছে, আল্লাহ রাসূল বলছেন সাকাহু ইলান নার, তাহলে এই কোরআন তাকে জাহান্নামের পথে পরিচালিত করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। রাহু ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, হাদিস সহিহ। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন নওজোয়ান, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سره ان يحب الله ورسوله, যে ব্যক্তি আনন্দিত হতে চায়, মান সাররাহু আন ইউহিব্বা আল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা পেতে চায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পেয়ে যে ব্যক্তি নিজেকে আনন্দিত করতে চায়, সুখময় করতে চায়, যে ব্যক্তি নিজের জীবনকে উন্নতির শিখরে পৌঁছাতে চায়, এই ব্যক্তির জন্য জরুরি হলো ফাল ইয়াকরা ফিল মুসহাফ, তাহলে অবশ্যই সে ব্যক্তির জন্য জরুরি হলো সে ব্যক্তি ফাল ইয়াকরা বিল মুসহাফ, তাহলে কোরআন শিক্ষা। মুসহাফ বলা হয় ওই পাতা, যেই পাতাতে কোরআনকে লেখা হয়েছে। তাহলে কোরআন যেটা আমরা দেখি যে কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখে, ওই কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে চ্যাপ্টারে যে পাতাগুলোতে লিপিবদ্ধ করা হয়েছে আরবিতে সেটাকে বলা হয় মুসহাফ। তাহলে এই কোরআনে, এই মুসহাফকে সদা সর্বদা নামাজের পরে, নামাজের আগে, নামাজের মধ্যে, বিভিন্ন জায়গায় যারা লেখাপড়া করে, যারা শিক্ষা অর্জন করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য উচিত হলো, এই ব্যক্তিরা যদি হয় তাহলে অবশ্যই সে ব্যক্তি একটা উন্নতি জীবন লাভ করবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সে ব্যক্তি ভালোবাসা পাবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা পেতে হলে অবশ্যই সে ব্যক্তিকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايحب احدكم اذا رجع الى اهله আইয়াজিদা ফিহি সালাসু খলিফাতি আযমিন ওয়া সিমানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের এমন কোন মানুষ আছে কি যে মানুষরা একটা হিষ্টপিষ্ট, মোটা চোটা এবং উঁচু কুজওয়ালা, কুজ তো বুঝি নাকি, গরুর যে কুজ থাকে না, এটা কি বলে? হ্যাঁ, ঝুট বলে। তো যাই হোক, গরুর গলার উপরে যে উঁচা জিনিসটা থাকে, হ্যাঁ, এই কথাটাই বলছে যে মোটা সোটা এবং উঁচু কুজওয়ালা একটা গরু যদি কেউ গ্রামে পায়, উদাহরণস্বরূপ দেওয়া যায় যে আমাদের রুবেলের বাড়িতে যে গত কুরবানির সময় একটা হিষ্টপিষ্ট মোটা গরু ছিল না, হ্যাঁ, এরকম গরু কেউ যদি এমনি পেয়ে যায়, খুশি কেমন হবেন? কথা বলেন, অনেক খুশি হবেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন নওজোয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি চাও এরকম হিষ্টপিষ্ট, মোটা তাজা এবং উঁচু কুজওয়ালা গরু পাবেন? ভাই, আমরা তো গরুর ব্যবসা করি না, এগুলোর মোটা চোটার ব্যাপারে অতটুকু জানি না। কুজওয়ালা গরু, উঁচু কুজওয়ালা গরু, এটা কতটা দামি এবং মূল্যবান যারা গরুর পাইকার আছে তারাই জানে। কি কথা বুঝতে পারলেন না? ওরাই জানে, মানে যে যেটা দাহায়, মানে যে যেটা করে সে সেটা সম্পর্কে বেশি ভালো জানে, তাহলে সে ব্যক্তি বুঝতে পারে। তবে আমরা হাদিস পড়ে মানুষের সাথে এগুলো শেয়ার করি যে বলেন তো এগুলো, এই ধরনের বিষয়গুলো আপনাদের কাছে কত মূল্যবান? ওরা বলে খুব মূল্যবান, এটা দাম অনেক। যদি এরকম মোটা তাজা গরু হাটের মধ্যে নামে তাহলে সাধারণ সকল মানুষের দৃষ্টি যায় ওই গরুটার দিকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম মোটা সোটা 3টা গরু পায়, এরকম তোমাদের কেউ কি চাই না?
তখন সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ অবশ্যই চাই। তো আল্লাহ রাসূল বলছেন সালাসু খলিফাতি ইজাম ইসমানিন কুলনা আম, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আমরা অবশ্যই চাই। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন ফাসালাসু আয়াতিন ইয়াকরা বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইজামিন সিমানিন। তো আল্লাহ রাসূল বলছে কোন মানুষ যদি মসজিদে আসে, মসজিদে আসার পরে 3টা আয়াত পাঠ করে নামাজের মধ্যে, মাত্র 3টা আয়াত, সূরা কাউসার আছে না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? 3টা আয়াত। তা আল্লাহ রাসূল বলছে কোন মানুষ যদি মসজিদে আসে, মসজিদে এসে মাত্র 3টা আয়াত সালাতের মধ্যে পাঠ করে, তাহলে এরকম মোটা চোটা উঁচু কুজওয়ালা এবং শক্তিশালী দামি একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করার সওয়াব পাবে। আমলটা করবো ইনশাআল্লাহ, কথা বলেন, আমলটা করবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন তিলাওয়াত শিখবো, কোরআন তিলাওয়াত শিখে তৌফিক দান করি বলি আল্লাহুম্মা আমিন।